আমাদের যে সার্কিটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে TDA 7297 7297। এটা অ্যাভেলেবেল একটা সার্কিট, তবে এটা 2023 সালে একটা নতুন করে ডিজাইন করা হয়েছে। তবে আমার হাতে যে আইসিটা দেখতে পাচ্ছেন এটা আইসিটা একদম অরিজিনাল একটা আইসি। আজকে আমরা দেখবো যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন, আর এর সাথে আমি অবশ্যই একটা ব্লুটুথ কানেকশন করে দেখাবো যে আপনারা কীভাবে এটা ব্লুটুথ কানেকশন করবেন। তার আগে বলে নিতেছি যে এই সার্কিটটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে পারেন যদি সাউন্ড কোয়ালিটি ভালো লাগে দিবেন। এখানে দেখতে পারতেছেন যে ইনপুট, আর এখানে 12 ভোল্ট নেগেটিভ পজিটিভ দেখতে পারতেছেন। আর যেহেতু এখানে ফিল্টারিং করার জন্য ওরা ডায়োড দিয়ে দিয়েছে, আমরা সরাসরি ট্রান্সফরমার থেকে 3টা তার গ্রাউন্ডটা যে এখানে আছে মাঝখানে গ্রাউন্ড, আর দুই পাশে এসি বা 12 ভোল্ট ইনপুট করলেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 12 ভোল্ট ইনপুট। এখানে আমি একটু সোল্ডারিং করে নিলাম যাতে একটু সোল্ডারিং করতে একটু সুবিধা হয়। তা এখন আমরা যে আমাদের যে ট্রান্সফরমার থেকে যে তারটা আসছে, আমরা এসি 12 ভোল্ট এক সাইডে এটা কানেকশন করলাম। আরেকটা 12 ভোল্ট আমি আরেক সাইডে কানেকশন করে দিলাম। এখন বাকি থেকে গ্রাউন্ডটা মাঝখানে কানেকশন করে দিলাম। তা আমার ভোল্টেজটা কানেকশন করা হয়ে গেল। আমরা এখন ব্লুটুথ কানেকশন করব। এই ব্লুটুথটা 5 ভোল্ট দিতে হয়, যেহেতু আমি এই জায়গায় থেকে আমি 12 ভোল্ট নেব, আর 7 ভোল্ট ড্রপ খাওয়ার জন্য আমি এখানে মাঝখানে পিনটা হচ্ছে আমাদের নেগেটিভ, এখানে আমরা 12 ভোল্ট ইনপুট করব, আর আমরা এই ডান পাশে যে পিনটা আছে এটার থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো। আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিতেছি। আমার যে ভোল্টেজ রেগুলেটর আইসিটা আছে, বাম পাশে যে পিনটা আছে এটা আমাদের হচ্ছে পজিটিভ, আর মাঝখানটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের আউট। এখানে আমাদের 12 ভোল্ট ইনপুট করব, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট আউটপুট হবে এসির ডান পাশ থেকে পিন থেকে। ক্যাপাসিটার থেকে লাইনটা নিব, যে ক্যাপাসিটার 2200 ইউ 25 ভোল্ট। আমার ক্যাপাসিটার যে লেগ এটা নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ। আমরা ক্যাপাসিটারের থেকে পজিটিভ কানেকশন করে দিব, আর নেগেটিভটা আমরা ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে কানেকশন করব। দেখতে পাচ্ছেন এখানে আমার কানেকশনটা হয়ে গেছে। এখন আমরা অডিও ইনপুট করব। এখানে যে দেখতে পাচ্ছেন যে লাল একটা, এটা ছিল FM এর, এটা আমরা ব্যবহার করব না, এটা আমরা এটা কেটে ফেলে দিব। তা এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট, এখানে ভালো করে লক্ষ্য করবেন যে আমাদের ভলিউম থেকে দুটা লাইন আসছে। আমরা আমাদের যে কেবলটা আছে ইনপুট কেবল, এটা দুই প্রান্ত মানে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 আমরা দুই পাশে কানেকশন করে দেব, আর মাঝখানে যে পিনটা থাকবে এটা আমি গ্রাউন্ডে কানেকশন করে দেব। তা সিগন্যাল 1 দুই সাইডের দুইটা আমি দুই পাশে কানেকশন করে দিলাম। যেহেতু এটা স্টুডিও অ্যাম্প্লিফায়ার, অবশ্যই এটা আমার 3 তার দিয়ে কানেকশন করতে হবে। মনে হলে আপনারা 2 টার্মিনাল দিয়ে কানেকশন করলে সমস্যা হয় না। আর এখানে যে এখন বাকি থাকলো আমার মাঝখানেরটা, এটা আমি গ্রাউন্ডে কানেকশন করে দেবো। এখন আমার যে মাঝখান যে গ্রাউন্ড পিনটা, এটা আমি এখানে গ্রাউন্ডে কানেকশন করে দেবো। তা দেখতে পারতেছেন আমার কানেকশন করা হয়ে গেছে। মাঝখানেরটা আমি গ্রাউন্ডে কানেকশন করলাম, আর দুই সাইডেরটা আমি দুই পাশে কানেকশন করলাম। এখন এটা
আমি এই জায়গায় এটা কানেকশন করে দিব। আমার ব্লুটুথের এটা আমি এটা লাগিয়ে দিলাম। আর আমি ট্রান্সফর্মারটা এসি ভোল্টেজ দেওয়ার জন্য আমি একটা কর্ড ব্যবহার করেছি। কর্ডটা ব্যবহার করেছি, আমি এটা দিয়ে ইনপুট ভোল্টেজটা দিব। এখন বাকি থাকলো আমার স্পিকার আউটপুট। আমরা এখন দুটো স্পিকার নিয়েছি, দুটো স্পিকার কানেকশন করব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকারের পজিটিভ নেগেটিভ, এখানে একটা আছে স্পিকার পজিটিভ নেগেটিভ। আমরা স্পিকারটা কানেকশন করে নিব, আপনারা একটু দেখেন। এখানে আমি একটু সোল্ডারিং করে নিব, যাতে সোল্ডারিং করতে সুবিধার ক্ষেত্রে আমি একটু রাং ধরিয়ে নিলাম। আপনারা কানেকশন করার সময় অবশ্যই একটু দেখে নেবেন নেগেটিভ পজিটিভটা। তা আমরা এখানে স্পিকারে লাল তারটা লাগিয়ে দিব। নেগেটিভটা কানেকশন করবেন। এই পাশেও সেম আপনারা স্পিকার কানেকশনটা করে নেবেন। এটা আমার পজিটিভটা কানেকশন হয়ে গেল, এখানে আমি নেগেটিভটা কানেকশন করব। তা আমার এটা কানেকশন কমপ্লিট। এখন আমরা সাউন্ড চেক করব। তা আমি এসি কোডটা লাগিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্লুটুথে কানেকশন চলে এসেছে। আমি এই মেমোরি কার্ড দিয়ে সাউন্ডটা চেক করে দেখাবো। তা আমি এখন মেমোরি কার্ডটা লাগিয়ে নিতেছি। Play by TF card. छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी। দেখতেছেন আমি এর মধ্যে একটা সাউন্ড রাখতেছি। আসলে সাইকেলটা ছোটো হলো কি এর সাউন্ড কোয়ালিটিটা আসলে অনেক সুন্দর, যেহেতু এটা একটা অরিজিনাল আইসি দিয়ে করা। আপনারা চাইলে এই সাইকেলটা ব্যবহার করতে পারেন। এই সাইকেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যদি কেউ নিতে চান, আমার ইউটিউব চ্যানেল ব্যানারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর এটা একটা অরিজিনাল আইসি ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন, অনেক সুন্দর। দুইটা 6 ইঞ্চি স্পিকার দারুণ বাজবে সাইকেলটা দিয়ে। 4 ইঞ্চি থেকে দুইটা 6 ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন। পরবর্তীতে ভিডিও দেখাবো 16টা ইঞ্চির একটা সেট দিয়ে কমপ্লিট এমপ্লিফায়ার তৈরি করবেন কীভাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।